দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে সমুদ্রে মাছ শিকারে নামের বরগুনার জেলেরা। সে বিষয়ে আরও বিস্তারিত জানাতে বরগুনার মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সুজন আকন। সুজন, দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ সাগরে মাছ শিকারে জেলেদের তৎপরতা কেমন দেখছেন? মাছের ঘাটতি থাকলেও কিন্তু গত সপ্তাহের তুলনায় কিন্তু বরগুনার মাছের বাজারে কিন্তু মাছের দাম কিছুটা হলেও কমেছে, এমনটাই জানিয়েছে এখানকার ব্যবসায়ী এবং ক্রেতারাও সেটি জানিয়েছে। এবং আপনি জানেন যে ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা সমুদ্রে চলছিল, সেই ৫৮ দিনের নিষেধাজ্ঞা কিন্তু আজকে মধ্যরাতেই কিন্তু শেষ হচ্ছে। এবং এই নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে যখন সমুদ্রগামী জেলেরা যখন এখানে সমুদ্রে মাছ শিকারে যাবেন, তখনই কিন্তু তারা মাছের ঘাটতিটা কিন্তু অনেকটাই কমে আসবে। এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছে তারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় কিন্তু সামুদ্রিক মাছের সরবরাহ আজকেও কিন্তু ঘাটতি রয়েছে, যার কারণে এর প্রভাবটা কিন্তু দেশীয় মাছ অর্থাৎ চাষের মাছের উপর পড়েছে। তবে চাষের মাছে কিছুটা স্বস্তি থাকলেও কিন্তু এই গত 1 মাস থেকে 1.5 মাস ধরে কিন্তু সামুদ্রিক মাছের উচ্চ মূল্য ছিল, যার কারণে ক্রেতাদেরও কিন্তু অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছিল। আজকে যদি একটু মাছের দাম বলি, মূলত ইলিশের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় 200 থেকে 500 টাকা পর্যন্ত কেজিতে কমেছে। অর্থাৎ ছোট ইলিশ অর্থাৎ 200 থেকে 250 গ্রামের যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের কেজি চলছে আজকে 1000 থেকে 1100 টাকা। এবং 500 গ্রামের যে ইলিশ মাছ, সেটিও চলছে 1700 থেকে 1800 টাকা। এবং 1 কেজি ওজনের কিংবা 1 কেজির ওপরের যে ইলিশ মাছ, সেটি চলছে 200 থেকে 2200 টাকা কেজি প্রতি। অর্থাৎ এই যে 1 কেজি কিংবা 1 কেজির উপরে যে ইলিশ মাছ, সেটি কিন্তু গত সপ্তাহে কিন্তু 2500 থেকে 3000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও যদি আজকে দেশি মাছ অর্থাৎ চাষের মাছের দাম বলি, পাঙাশ মাছ চলছে আজকে 180 টাকা, যেটি গত সপ্তাহে 200 টাকায় বিক্রি হয়েছে। এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 210 থেকে 250 টাকার মধ্যে। অর্থাৎ গত সপ্তাহে কিন্তু এটি একেবারে সর্বনিম্ন বিক্রি হচ্ছে 250 টাকা। সব মিলে কিন্তু এখানকার যারা ক্রেতারা রয়েছে তারা বলছেন যে এই যে নিষেধাজ্ঞার পরপরই কিন্তু এই যে নিষেধাজ্ঞা আজকে রাত্রে শেষ হচ্ছে, এই খবরেই কিন্তু মূলত এখন মাছের দাম অনেকটাই কমেছে। সব কিন্তু ক্রেতারা বলছে যে নিয়মিত বাজার মনিটরিং অর্থাৎ জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তারা যদি বাজার মনিটরিং করে, তাহলে মাছের দাম অনেকটাই স্বাভাবিক হবে বলে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে মাছের বাজার থেকে সবশেষ। বরগুনা থেকে মাছ বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুজন আকন।